বাড়িতে মাছ মাংস না থাকলে মুসুর ডাল দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু মাছ মাংসের চাইতে কোনো অংশেই কম হয় না। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে বানাবো মুসুর ডাল দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি। তার জন্য এখানে 1 কাপ মুসুর ডাল 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই মুসুর ডালটা একটা মিক্সিং জারে ভরে নিয়েছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এইরকমভাবে মিহি করে বেটে নিতে হবে, যেমন একটুও গোটা গোটা অংশ না থাকে। এখন ওই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে ওই মিশ্রণটার সাথে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ একটু কালো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু আদা আর রসুন কুচি করে নেওয়া। এখানে কিন্তু আদা রসুনটা কুচি করেই ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দিচ্ছি অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে স্বাদ মতো লবণ, আর সবশেষে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা ভালো হবে। এবার কড়াতে বসিয়ে দিয়েছি অনেকটা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার এইভাবে বড়ার আকারে তেলের ওপর দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা লাগবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বড়াগুলো আমার সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে। তারপর ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও অল্প একটু লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো শুধু মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা শুধু মুখে বা চা দিয়েও এই বড়াগুলো খেয়ে দেখতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর আর কি সব এক এক করে গুঁড়ো মশলাগুলো যোগ করে দিতে হবে। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। টমেটো যাতে খুব সহজেই গলে যায় তাই আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ একটু লবণ। মশলা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু জল। জলটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হালকা গরম জল। এখানে জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি যে বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়াগুলো গ্রেভির সাথে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেবার পর লো ফ্লেমে আমি 5-7 মিনিট মতো গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। তারপর আর কি লঙ্কাটা একটুক্ষণ ফুটিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি। ব্যাস আর কিছুই লাগবে না, তাহলেই তৈরি হয়ে গেল মুসুর ডালের অসাধারণ স্বাদের এই রেসিপিটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই রান্নাটা গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি অনুরোধ করছি আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে জুড়ে থাকবেন, আর নিত্য নতুন এইরকম রেসিপি এনজয় করতে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।